হ্যালো বন্ধুরা, তো আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে রেসিপি হচ্ছে ব্রেড চপ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা পরিমাণে বাদাম নিয়েছিলাম। বাদাম ভাজা হয়ে যাওয়ার পর হলুদ, জিরে, লবণ যেগুলো দিয়ে দিয়েছিলাম। আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করা আলুগুলো এখানে দিয়ে দেবো। তো এখানে আলুটা এবারে ভেজে নেবো আস্তে আস্তে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আরও কিছুটা পরিমাণে আমরা এখানে নুন দিয়ে দিলাম। তো এখানে দেখো আমাদের আলুর পুরটা ভাজা কমপ্লিট। তো এখানে আমরা ভেজে নিয়েছি। এবার আমরা হচ্ছে পাউরুটি নেব। তো দেখতে পাচ্ছি এই ধরনের পাউরুটিগুলো নেবে, এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এখানে আমরা পাউরুটিগুলো নেব, যে মাঝের দুটো অংশ ওখানে আমরা ভেঙে নেব। আর এখানে খানিকটা পরিমাণে দেখো এই যে বেসন নিয়েছি, তো বেসনটা এবার আমরা গুলে নেব। এখানে হচ্ছে যা যা বেসনে যেটা মশলা দিয়ে সেটাও দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণও দিয়ে দেবো। তো এই দেখো পাউরুটিগুলো এইভাবে মাঝে কেটে নিতে হবে। তো যে আমরা আলুর পুরটা রেডি করেছিলাম, তো এবারে পুরটা দিয়ে দেবো। যেটা দিয়ে দেওয়ার পর এখানে উপরে যে দুটো পাউরুটি দেওয়া সেটা আমরা ভালো করে চিপে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এরকম করেই তোমরা একটার পর একটা কিন্তু গড়ে নেবে। তো এখানে দেখো আমাদের সব গড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো আমরা যে বেসনটা মেখে রেখেছিলাম, তো এখানেও মাখা আমাদের কমপ্লিট। তো এখানে এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নেব। তেল নিয়ে নেওয়ার পর ওটা যে ব্যাটারটা ছিল বেসনের, তো ওটা মাখিয়ে পরে এই দেখো তেলটা চলে আসার পর আস্তে আস্তে ভেজে নেব। আর যখন এটা ভাজবো সেটা হচ্ছে তখন গ্যাসের আঁচটা একটু সামান্য কম করে রাখতে হবে, যাতে না এটা বেশি লালচে হয়ে যায়। কারণ এটা যদি বেশি ভাজা হয়ে যায়, লালচে লালচে হয়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। তো এখানে দেখো আমরা একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ খেতে হয়েছিল এটা।